তো বন্ধুরা আজকে আবার অনেকদিন পরে কিন্তু চলে আসি নদীতে মাছ ধরতে। আর আজকে নদীতে আমরা কোথায় মাছ ধরতে যাচ্ছি? আমাদের অজয় নদীর তীরে। আর এখানে একটা কাটা হালানি আছে নাকি? হ্যাঁ, তো কাটার ভিতরে মাছ টাছ ধরবে আর কি। এদিকে সকালবেলা গেছিল মামু, পুরোরা ছিল সবাই। তো কই আছে দেখি আজকে যে কি মাছ টাছ পাওয়া যায় এখানে। আশা করি বড় মাছ টাছ তো পাওয়া যাবে নাকি দা? অবশ্যই। আর যা রোদ উঠছে দা আজকে, মানে সেই নাকি? তাপ ফেটে যাবে আজকে। হ্যাঁ সাধু বাবা, এই দেখো খুড়োরা এখন জাল টাল সব রেডি করতেছে। বইরা বানানো হচ্ছে নাকি মামু? খুড়ো এই তো মাছটা কখন ধরাবে কখন? এই তো এখনই নামবো মাছ ধরতে, দাঁড়া। হ্যাঁ যা গরমের হ্যাঁ অবস্থা। নদা আমরা কি একদম রাইট টাইমে নাকি? একদম। তো মামু আজকে কিন্তু বহুত দিন পরে মাছ ধরা হবে নাকি জমে? আর এই যে হয়েছে সেই কাটা, ভাঙতে হবে ডাল জপুরে, আর ধরতে হবে মাছ। অজয় নদীর ডোবা, এই অজয় নদীর ডোবায় যা মাছ আছে একমাত্র আমার এই যে কালা কাকা জানে। কাকা সারা বছর, বড় বড় মাছ গেলেন নদী সব। সারা বছর এই যে নৌকা নিয়া এই নদী ভরে মাছ ধরে বেড়ায়। সারাটা বছর কাকার এই নদীর হয়েছে বান্দা পুকুর। আমার নিজের আপন নদী। কাকার আপন নদী। তাইলে এই কাকা জানে যে কি পরিমাণে মাছ আছে। তো বন্ধুরা সেই ভিডিওটাই আজকে তুলে ধরতেছি তোমার সামনে। পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। যতক্ষণ না এটা বান্ধা হচ্ছে ততক্ষণ কিন্তু জলের মধ্যে নামাও যাবে না। এটা যতক্ষণ বাইন্দা কমপ্লিট করব, তারপরে জালটা নামাবো। চারিপাশটা ঘিরে দিতে সুন্দর করে এটা গাইরে দিতে হবে বালি দিয়া, যাতে মাছটা না বাড়ি যায়। তো বন্ধুরা এখন কিন্তু এই বইরাটা নৌকার উপর উঠে গেছে। কারণ কি এই বইরাটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম কাটা চারপাশে দেখালাম, তাহলে আর মাছটা ধরতে পারবো না। তারপরে কাটা জঙ্গল ফঙ্গল উঠিয়ে তারপরে মাছ ধরবো। এখন বহুত দেরি, নৌকার উপর উঠে নিছি, এবার নৌকা ছাড়তে হবে। চলো বোম বারুদ সব নৌকায় তুলে নিছি, এইবার চললাম বোম মাছ তো ফেলাইছি। তো বন্ধুরা আমরা এই জায়গায় বসে রয়েছি, বসে বসে এই পাশটা ধরে রাখতে হবে। আর ওই থেকে কিন্তু কাকারা চলে আসে। কাকারা এখন একদম সুন্দর করে কিভাবে হালা জিনিসটা দেখো, ওই দেখো পড়তেছে। এটা হচ্ছে নোংর। নৌকাটা এনে নৌকাটা ধরতে একদম, নৌকাটা ধরতে একদম। তলে টান নিচে নামে নাও, নিচে নামে তলে টান দাও। তুমি নৌকাটা ওখানে বাইন্দে তুই নাম নিছে না। আমি এখানে জালটা টান করে আমি জালটাকে দেখছি আমি করা। শত্রু পক্ষরে একদম ঘিরে দেওয়া আছে জাল দিয়া। এইবারে শুরু হয়েছে যুদ্ধ। যুদ্ধ মানে এই ডালগুলো তুলতে হবে। এইবার ডালগুলো তুলতে পারে মাছে লাফা ঝাপা লাফা ঝাপা শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখতে দাও, সঙ্গে দাও, পুরো ভিডিওটা মজাদার একটা ভিডিও। আরে ভাই শুরু হয়ে গেছে যুদ্ধ, এখন কিচ্ছু কথা হবে না কোনো। তালপাতা হালা নিয়েছে প্রচুর মাছ, সব তালপাতা নিচ্ছে। বন্ধুরা এই বাঁশ গেলে এসে আসুন, বাঁশ গেলে না উঠলে পরে সব ডালপালা উঠে নিয়ে যাবে না। যুদ্ধের গাড়ি কিন্তু আসতেছে লাইন ধরে, আর তাল পাতা বান্ধা আছে একটা হাতে, একটা 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 বান্ধা আছে। একটা টানলে পরে সব উঠে আসবে, সিস্টেম করা আছে। হ্যাঁ, যুদ্ধের মিশাই। সুন্দর সুন্দর পরিকল্পনা। তাল পাতা খাইয়ে করছে কি মাছে দেখছাও? একসের চিংড়ি মাছ থাকবে তা না? গলদা চিংড়ি তালপাতা তলে পাতাই নাই, পাতা খাই লাইছে। মাছ খাই কিনে দাদা। বন্ধুরা এই গলদা চিংড়িটা ধরে লাইছি আমি, কিন্তু পাও দিয়া ডুব দে নাই। তাল পাতা ছিল, এই দেখো তাল পাতাটা। তালপাতা এখানে একটা রয়েছে। মাছ আছে। দারুন দারুন। বড় মাছটা পড়বে এবারে ও বন্ধু হে। উপরে দিকে যাস না। জঙ্গলটা তুলে খেয়াও দিয়ে নাও। দাদা আমাকে জঙ্গল পরিষ্কার হচ্ছে নাকি খেয়া দিয়ে? হ্যাঁ, তারপরে মাছ ধরা। জঙ্গল পরিষ্কার হবে, তার মাঝে মধ্যে দুই এক চারটা মাছ উঠে আসবে। হ্যাঁ, কায়দা দুটাই আছে। কোন দিকে যাইবে? বড় মাছ থাকলে কিনা এই মাটির কাছে আসবে। বন্ধুরা এই যে নদীর ফলই মাছ, কি সুন্দর সাইজের নদা। এই যে এই যে এই যে ঝাড় ভিতরে দিই। কিন্তু সাংঘাতিক ক্ষমতা। নদীর ফলই
একদম জোড়ায় ফলো হয়ে উঠছে যায় না খুলে যায় ফলি না ফলি ফলি রে ফলি 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 রে এই ঢুকে যাও খইচাতে নদা জাল নিয়ে যাওয়া হচ্ছে জাল ফেলানো হচ্ছে এবার বন্ধুরা আস্তে আস্তে উঁচু হয়ে যায় ওখানে চড়া করলে এমনি উঁচু হয়ে যায় এই যে এমনি টান হয়ে যায় এরকম হয় নাকি আমরা তো টান করে মুড়ি হালাম উঠে ওই এক কোনায় নিয়ে যা আস্তে আস্তে খাটো কর সঞ্জিত খাটো কর দাঁড়া খাড়া করে যাচ্ছি খাটো কর এটা ভিতরে আছে লাভ দাঁড়িয়ে গেল ভিতরে মাছ খান শুধু বার করুন কেমাই গলদা চিংড়ি উপরে উঠে আছে মামু দেখে ডুব কোথায় গেল চিংড়িটা কোথায় ওটা মামু ও আছে তো সিংড়ি বাঁচাও। ছড়াম কাটি দা কাকা এটা পাইত তলে মাছ নিয়ে বাবা পাইত তলে চিংড়ি মাছে মাছ আছে ও চিংড়ি মাছ মনে হয় আর ও হ্যালো না তুমি মাছ ধরতে পারো না পাইত তলে রয়েছে আন্তরি তো পাতলে ভাত দিনি তো পাইত তলে তো পাওয়াতে পাড়াতে রাখছে ডকা কোন দিয়ে পাতলে? এই এই পায় বাই পায় এই যে পারা দাও এ মুজে জালে কাছে ফলি মাছ কি মাছ ফলি গাইলে না ও পাতলে পারা আছে রে তো কোয়া থাম কাটি দা আমাকে আর দে কামুর বাইরে দেয় কোথায় যাবি জাল ছাড় জাল ছাড় জাল টানতেছে টান না দেই কুড়ো উঠতে পারে নাকি দেই কুড়ো উঠতে পারে নাকি জালের ভিতরে জালের ভিতরে সব চললো সবাই যাই মাছ উনি তো যেত সবাই এটাই তো মজা কই 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 করে না তো ছাট মারবে এই দেখে মেরে পারা লাগে এই যে গলদা চিংড়ি খুঁচাচ্ছে কিন্তু উঠতাও খুঁচাচ্ছে তো বন্ধুরা ভালো একটা গলদা চিংড়ি আছে দেখা যাক উঠে নাকি বাটা উঠছে চিংড়িটা উঠে নাই গলদা চিংড়ি ডুবে যাচ্ছে ও এই যে এই যে এই যে এই যে পাইছি পাইছি উঠছে গলদা হ্যাঁ একটা গলদা একটা ফলি এই যে বন্ধুরা গলদা কাঁচা মজা নয় দেশি গলদা এই যে বন্ধুরা ফলি পাইছি একটা এই মাছে আবার যে ঝাঁক মারে পা দিয়ে ছুটে যায় না দেশ সুন্দর ভাবে চলে যাও এই যে ফলি মাছ দে 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 ঢুকে যাও খাঁচায় তো বন্ধুরা নদীতে কিন্তু ছাড়া মাছ নাই সব একদম নদীর মাছ তো এই দুই একটা করে মাছ উঠলে পরে এত আনন্দ লাগে এই কথাটা কিন্তু কয়ে বলতে পারব না তো এইভাবে দেখো শেষ পর্যন্ত কত কেন মাছ ধরি এই যে একটা বাচ্চা পাইছি গলদার দেখি না দাদা এই যে এটা এইবারকার বাচ্চা দেখছো খুব মিষ্টি দেখতে একদম সুইট ভেরি ভেরি সুইট এটা চিংড়ি কাকা এটা কি মাছ কাকা দিদি চকচকা একদম কি মাছ এটা ওটা হেই আকরা মাছ এই নাম মাছের নাম কেউ কই পারবো না ওটা হেই কি মাছ রে মামা সেই 9 মাছ কই না কি মাছ সেই 9 মাছ লম্বা হয়ে না না 9 মাছ না সিলভার না আর পারা দেখ নাকি না আমার কাছে জালি নাই মাছের মতন নরে তাহলে মাছ আছে তো জালে নিচ্ছি আমি বললাম না তাহলে পারা দিস না তাই এরকম হইলে মাছ খায় নাকি মাছ নরা দিস না কি মাছ গলদা আর যদি না খাই তাহলে বাড়ি গেছে এই যে অনেক ফুলে গেছে ফলি মাছ খালি ফুলে মাছ দেখাও ফলি মাছ খাওয়া একটা পানিয়া এই দেখো এই খাই কয়টা ফুলে গেছে চারটা ফুলে গেছে বন্ধুরা ফলি মাছ ফলি মাছ ফলি মাছটা পাতলা হলেও খাইতে কিন্তু একটা মজা এই যে ফুলে সাইজ দেখ এই যে বন্ধুরা একটা পুড়ি পাইছি পুড়িটা সাইজ দাও একবার বললাম না মাছ আছে মাছ সব একদম জালে নিচ্ছে কোথায় রাখবেন এই যে বর এটা বর্ত এনে বর্ত কতগুলো ফলি আসছে তো বন্ধুরা এই মাছটা অনেক কেউ কইতে পারে না এটা কি মাছ কমেন্ট না করে তো এটা জানাই রুই মাছ না এটা কাঁচা মাছ কারো যদি না জানা এটা থাকে সিলভার কাপ মাছ দেখে তো মনে হচ্ছে এটা 9 মাছ কি খুড়া এটা 9 মাছ 9 মাছ এটা 9 মাছ মাছটার বডিটা কিন্তু সেই না বিরাট বড় গলদা দাদা গলদা আরে গলদা উঠছে এবার গলদা উঠছে সেই বড় গলদাটা কই আরে ভাই রে ভাই গলদাটা দেখা করতাম ওরে বাবা নেসটা দেখছ কাতলা হবে না কাল নেস এই যে হলো গলদা অজয় নদীর গলদা বন্ধু এই গলদাতে কি টেস্ট একদম সাদা সেই গলদা সেই মানে দেখছো ঠ্যাংটা কেমন করে কামুচা দিব কাচাং করে এই যে দেখো সুন্দর
এটা নিয়ে ভরে দিতে হবে খাঁচায়। সাবধানে। হ্যাঁ সব থেকে বড় তো গো। হ্যাঁ হ্যাঁ দেখি 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 ঘোড়া। দাও দাঁড়া। এই ও হো হো ও কাকা দারুন ঠ্যাং ধরে গেল ভাইঙ্গা ও হো ঠ্যাং ধরে দেখো বন্ধুরা খালি তো দেখি মামা দেখা উচ্চ করো ও সেই সেই সুন্দর মামা ঠ্যাং দিলে দেখি কত বড় উপরের জালটা এদিকে ধরে রয়েছে নাকি মামা আর নিচে জাল টানতে ওইদিকে নিচে টানতেছে ওইদিকে এইদিকে বুট হয়ে আইতেছি টানবি না। কোষ না থাকলে কিন্তু মাছ থাকবো না। বন্ধুরা জাল টাইনে পারে উঠে দেখতে পার কি মাছ আছে জাল প্রায় উড়ি গেলাইছি আর খানিকক্ষণ টাইম হোলি দেখেন কয়টা পড়ছে এই বড় বড় ফুলই সব সাইজের ফুলই হোলি মাছ দেখ এই দেখো একটা দেশি দেশি এই যে গেছিল এখনই ফুলি মাছ নিয়ে খালি দেখে বল খালি ফলি তুমি আবার ওরকম করো কা লাভ দিয়ে চুয়ালে বুট গাইতে দেবে না ভালো। পরিষ্কার দেখা যাক না দে না নেটে তো বন্ধুরা এই দেখো খালি ফুলই মাছ লাভ লোক দিয়ে যায় আচ্ছা আচ্ছা ওই জঙ্গলটি আস্তে আস্তে ওই উপর উড়ি হেলা দি। আমি গলদা চিংড়ি ধরে ফেলেছি ও বন্ধু রে গলদা চিংড়িটা একদম নরম খোলস পাল্টা সেই গলদা চিংড়িটা ধর ওখানে কোষটা ধরো। খালি ফলই মাছের খেলা আজকে ডাব পড়ছে মামা দাদা ডাব আর চিংড়ি নাকি ডাব চিংড়ি ডাব চিংড়ি এই দেখো বন্ধুরা মাছই মাছ খালি মাছ ঘুরে দিদি দেখে এই মুজে দুটোটা আছে নাকি দেখ এই মুজে ফলি মাছ এই সব ছাড়া ফলি এইদিকে ধরো ও গলদা এই যে গলদা এনে সাধু তুই গলদা রাখ রাখো তো বন্ধুরা আসল মাছটা এর ভিতরে আছে দাদা দেখ হো 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 হা 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 ওই হই হই খালি ফলি আর গলদা ফলি আর গলদা হ্যাঁ ফলি আর গলদা বন্ধুরা আজকে আদাস কোনো মাছ নাই শুধু ফলি মাছ গলদা কিরম করে এই অজানা একদম অরিজিনাল গলদা চিংড়ি বন্ধুরা এই সব গলদা চিংড়ি আসল গলদা চিংড়ি খাইতে হবে বাজারে চাষের গলদা চিংড়ি খাইতে হবে না আর এই গলদা চিংড়ি যে কি পরিমাণ টেস্ট না এর কয়ে বুঝেন যাবে না 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 খাইলে বড় বড় যাবে না আমার তো ছোট বড় তিনটা আমার তো হচ্ছে চারটা হ্যাঁ তো বন্ধুরা এই গলদা চিংড়ি দোষী আর এই গলদা চিংড়ি কটা পায় সত্যি বিশাল খুশি হ্যাঁ মানে এই গলদা চিংড়ি কটা দিয়ে হবে মালাই করে কি না একদম পুরে পুরো জমে ক্ষীর আরে এই দেখো ফলাই মাছ কেন কিরম করছ দেখো খালি ফলি মাছ করা একবার সলিড এটা হচ্ছে অজয় নদীর ছাড়া মাছ যে যত বড় দইরা খাও আমরা আজকে দইরা খাইলাম হ্যাঁ বন্ধুরা যাই হোক বড় মাছ পড় নাই যা পড়ছে এই না এই গলদা দুইটা গলদা হচ্ছে সব থেকে মাগুর এই যে চারটা মোটামুটি 19 আর 20 তারপর আছে ছোট ভাই বড় ভাই কোনো অসুবিধা নাই রুই মাছ দেখাতে পারলাম না কাতলা দেখাতে পারলাম না বল এই কটা উঠছে গোটা করে উঠছে নাকি এই তো কটা মাছ উঠেছে তো বন্ধুরা আসল ব্যাপারটা কি কাঁটাটা যখন ছিল তখন একটু বেশি জল ফেলাছিলাম আর এখন তো নদীতে জল শুকাই গেছে ওই জন্য বড় মাছ আর নাই তো ছোটাই কটা পাইছি এবার বইরে বইরে এই কটা নিয়ে চলে যাম পারি সব ভালো মাছ আরো সমস্যা ছিল নদীতে বৃষ্টি হওয়ার পরে একটু জল বাইরে গেছে বাইরে যাওয়ার জলটা যখন স্রোত বইছে মাছ বাড়ি যাবে কিন্তু মাছ এদিক সেদিক চড়া বড়া শুরু করে দিয়েছে হুম নাইলে পরে ওই মাছ কিন্তু সব এই কাটার মধ্যেই ছিল যাই হোক এগুলো তো ভালো মাছ ফুলাই মাছ খুব সুন্দর ভালো মাছ মানে ফুলই মাছ সেরা মাছ আর গলদা এই চিংড়ি মাছের মধ্যে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই মাছটা পাতলা কিন্তু খাইতে একটা মজা আলাদা আই চলো মামু চলো এই রে বাবা রে খুললে গেল এটা এত বার হয়ে গেছে চল নদা চলো চললাম বন্ধুরা বাড়ি বাঘের মাছ করে দেয় কি মাছ পেলাম আজকে তাড়াতাড়ি আসো দেখো গলদা চিংড়ি দেখে যাবো দি হ্যাঁ বড় পাইছি গলদা চিংড়ি বেশি না মা ফুলই পাইছি আর গলদা চিংড়ি পাইছি বাঘের বাঘ এই কটা পাইলাম নিয়ে চলে আসি গলদা চিংড়ি কটা দেবো
গলদা চিংড়ি তো বিশাল বড় বড় বাবা। বিশাল মানে বিশাল সাইজের, এই দেখো গোটা গোটা রান্না করো মা। গোটা গোটা রান্না করো? হ্যাঁ সেই না, হ্যাঁ দারুণ সুন্দর আছে এই যে গলদা ফলই চিংড়ি। একদম নদীর ফলইগুলো খুব সুন্দর। গলদা গলদা গলদা। দারুণ তো, অনেক একই সাইজের গলদা তো। আর এই যে এটা কি মাছ কও? এটা কইতে পারলে পারে 500 টাকা পুরস্কার। কি মাছ কও? এটা কি মাছ? কি মাছ যেটা? এটা 500 টাকা পুরস্কার যেটা কইতে পারলেই। এই মাছটা খালি এক মাছ আমি নাম। মাছ বলে নাকি? কি মাছ? খলসা মাছ? না না, হলো না না, খলসা হলো না হলো না মাছ হলো না। না। যেটি ক? আমি তো জানি না রে। হ্যাঁ রকেট মাছ নেই? হ্যাঁ রকেট না না কোন রকেট মাছ না, মাছগুলো একদম ছোট ছোট, বেশ সুন্দরই লাগতেছে মাছটা এটা দেখতে। 9 মাছ কয় টাকা? মানে ক্রস মাছ, এটা ক্রস। ঠিক আছে না মা? এই গলদা ওর নাম শুনলাম বাবা। এই যে ফলই কটা দিয়ে এটা লাউ দিয়ে রান্না করো, গলদা চিংড়ি মালাইকারি করো। ফলইগুলো তাজা। হ্যাঁ ভালো থাকবে না? ভালো না ফলই গুলা? প্রচুর ফলই মাছ পাইছিলাম বন্ধুরা আজকে, এই তো দেখাইলে আমি এই ফলি মাছটা অনেক বড়। হ্যাঁ। বড় বড় গলদাগুলো একদম গোটা গোটা গলদা থাকে। তাজা রয়েছে। এক কেজি তো প্রায় ওই এই যে। আমি মনে করছি গলদাগুলো মরে গেছে মনে হয়, এখন দেখি ছটপট ছটপট করতেছে একেবারে তাজা। কালকে মাছ ধরে নিয়ে আসছি, কালকে আর রান্না করতে পারিনি। মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য আজ সকাল সকালে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো প্রথমে চিংড়ি মাছের মালাইকারিটা করে নেবো। এই জায়গায় আছে মৌরি, কালো সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। এবার বেটে নেব। উনুন ধরিয়ে এনেছি, চিংড়ি মাছ এবার লবণ হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। লবণ, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ি। এবার চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিই সব কিছু দিয়ে। নদীতে এত সুন্দর গলদা চিংড়ি হয়েছে, কালকে ছেলেরা সব ধরে নিয়ে এসছে, কাটা ভেঙেছিল, দারুণ সুন্দর গলদা চিংড়ি হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। মশলাটা একেবারে মিহি করে বেটে নেব। একটু বেশি করে সর্ষের তেল দেবো। মালাইকারি করার জন্য চিংড়ি মাছ বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। 30 সেকেন্ডের মতন ভাজলাম, এবার উল্টিয়ে নেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। 1 মিনিটও ভাজি নাই, কত সুন্দর কালার এসছে। আমারও মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। মালাইকারি করলে একদম হালকা ভাজতে হয় চিংড়ি মাছ। এবার আদা রসুন বেটে নেব। আজকে আর আলাদা করে বাটবো না, আজকে একসঙ্গে বেটে নেবো আদা রসুন। এবার কুচানো পেঁয়াজ বেটে নেব। মাছটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে আমার। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে, একদম লাল হয়েছে। মাছ ধরার তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীর লঙ্কা গুঁড়ি, হলুদ, লবণ। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কাজু বাদাম, পোস্ত আর কালো সর্ষে একসঙ্গে বাটা দিয়ে দেবো। পোস্তর মধ্যে মৌরি বাটাও ছিল, আমি বলতে ভুলে গেছি। সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, এবার নারকেলের দুধ দিয়ে দেবো। কাটি মাছের চিংড়ি মাছের মালাইকারি রান্না করছে, আর আমি এদিকে ফলি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে। আমি লাউটা কেটে নিই। নারকেলের দুধ দিয়ে দিয়েছি, এবার ভালো করে জলটা ফুটো, তারপর চিংড়ি মাছ ভাজা দেবো। একদম কচি লাউটা দেখো,
জল সুন্দর করে ফুটে গেছে, জাল হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার এই ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে একটু জাল দেবো। 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনা তুলে দিয়ে কেমন হয়েছে। সুন্দর হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দেবো, তার সাথে সাথে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে। তো সুন্দর হয়েছে রংটা, আর তেলও ছেড়ে দিয়ে দিয়েছে মালাইকারির থেকে। আর মাছগুলো কত সুন্দর, বেশ বড় বড় আছে চিংড়ি মাছগুলো। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। মালাইকারি রান্না হয়ে গেছে। এবার ভেজে নেবো ফলই মাছ। ফলই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছ ভাজা তেলে আলু ভেজে নেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আলু একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লাউ দিয়ে দেবো। তো লাউটা একটু ভেজে নেবো। আলুর সঙ্গে লাউ দিয়ে 4-5 মিনিট একটু ভেজে নিলাম। এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, লাউতে আবার একটু জল গলবে, তাহলেই হয়ে যাবে রান্না। এই জল এবার একটু জাল দিই ভালো করে। তরকারিটা জাল হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু জাল দিলাম। এবার সোমবার দেবো। সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে। এবার সোমবার দিয়ে দেবো। লাউ তরকারিতে দেওয়ার জন্য লক্ষ্মী কটা ধনেপাতা নিয়েছে জমিতে। এবার কুচিয়ে নিই। এত সুন্দর ধনেপাতা হয়েছে আমাদের জমিতে। লাউর মধ্যে ধনেপাতা দিলে খুব স্বাদ লাগে খেতে। তারপরে তো জমির একদম টাটকা, এর সেন্টই আলাদা না লক্ষ্মী? হ্যাঁ, ধনে পাতার সাথে অল্প ভাজা জিরেও পড়বে লাউয়ের তরকারিতে, দারুণ লাগবে খেতে। লাউ তরকারিতে দুটো আলু গলাই দিই, খেতে স্বাদ লাগে বেশি। ফলই মাছ দিয়ে লাউ তরকারি হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ি, ধনেপাতা কুচি। লাউ তরকারি হয়ে গেছে। এবার নামাই নেব। কি রান্না আছে কাকিমা আজকে?
আজকে রান্না করছি লাউ দিয়ে, আলু দিয়ে, ফলই মাছ দিয়ে আর চিংড়ি মাছের মালাইকারি। ও হো হো হো। ফলি মাছ দিয়ে শুরু নাকি? হ্যাঁ, ফলই মাছ দিয়ে শুরু। ও গরমের দিনে লাউ যত পারো তত খাও। দারুণ হয়েছে রে ভাই, দারুণ হয়েছে। খাইয়ে দেখা একবার তাই। দাদা বল রে ভাই, ধনে পাতা তো খুব সুন্দর সেন্ট উঠছে মাথায় দিছে। সত্যি কথা বলে ধনে পাতাটা দারুণ সেন্ট। খেতে পাশ দেখালে পরেই মানে বোঝা যায় যে একটা ধনে খেতে আছে একটা। হালকা মশলা দিয়ে শুরু হলো, এরপর তো আছে মালাইকারি। দারুণ আছে, ভালো আছে? দারুণ দারুণ। ধনে পাতা দিয়েছো না, দারুণ লাগে। আর ফলের মাছটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। অজয় নদীর টেস্টটা মনে হচ্ছে আরো বেশি হবে। কোন একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর সেম সরকারের লাউ দিয়ে রান্না করছে, আর মাছটাও মিষ্টি আর লাউটা মিষ্টি, দারুণ কম্বিনেশন এটা। আর এই গরমের দিনে লাউ একটা অন্যরকম একটা খাবার। গরমের দিনে লাউ পাতা যত খাও, লাউ যত খাও, কোনো সমস্যা নাই। পেট ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে, মন ঠান্ডা থাকবে। আর মন শান্তি তো সব শান্তি, এটা সব থেকে বড় কথা। দারুণ। কি মামা? দারুণ আছে। কেমন আছে রান্না? কিছুই তো বল। বাবা বাবার আমার খুব পছন্দ এই মাছটা দিয়ে লাউ দিয়ে রান্না করা। ধনে পাতাটা তো সেন্ট পারিছে, ওর সময় ধনে পাতা তোর দাম তো সেন্ট হচ্ছে ধনে পাতাটা। মার্কেটটা খুব সুন্দর হয়েছে রে। দেশি ধনে পাতা সেন্টই আলাদা, ঠিক। আর খেতেও স্বাদ। খেতেও স্বাদ, খুব সুন্দর স্বাদ হয়েছে। এই মাছটা ছোটবেলায় আমি ভাবতাম যে এটাই মনে হয় চিতল মাছ, চিতল মাছের বাচ্চা। আমিও তো এটাই ভাবতাম চিতল মাছ। কিন্তু বড় হয়ে বোঝা গেল যে চিতল মাছের লেজে আবার একটা কাজলে ফুটা থাকে, আর এই মাছটা এটা থাকে না। আমি সত্যি আমি এটাই ভাবতাম যে এটা একটা চিতল মাছ, কিন্তু চিতল চিতল মাছ মাছ। একটা আলাদা, ফলি মাছ আলাদা, জানতাম না এটা। তোমাদের কি বলবো ভাই, সত্যি বলি এটা কোনো মিথ্যা কথা না। আমি ভাবতাম কি মনে হয় একটা মাছেরই দুটো নাম, চিতল মাছ, ফলই মাছ একই মাছ। এখন দেখি যে না, আলাদা মাছ। আলাদা চিতল মাছ তো প্রচুর বড় হয়, ফলের মাছ তো খুব একটা বড় হয় না। না। তবে নদীতে যে সাইজের ফলের মাছ পাইছি, এই সাইজের ফলের মাছটা খেতে বেশি ভালো লাগে, আর এর থেকে বড় খুব একটা পাওয়াও যায় না। কি নদা, তাই তো? একদম এই সাইজটা পারফেক্ট সাইজ, খাওয়ার মতন একদম। আর এর থেকে খুব বেশি বড় হয় না, অন্তত দেই নেই অন্তত। মানে হয় খুব রেয়ার, মাঝে মধ্যে দু একটা দেওয়া যায়। চিতল মাছ সচরাচর বড় হয় বলো? চিতল মাছ তো 10 কিলো 15 কিলো 20 ওজন কিলো হয়ে যায়। হ্যাঁ, তাও হয়, হ্যাঁ তাও হয়। আচ্ছা, চিতল মাছের একটাই পড়ে যায়, ঘাটটা একটু বেহা। যত বড় চিতল হোক, ওর ঘাড় একটু বেহা হবে। হ্যাঁ, আর বেহা হবে না চিতল মাছ। আর ওই দাগ দাগ আছে। সেই রে। সেই স্বাদ। টাটকা মাছের কোনো তুলনা আছে রে ভাই। বাস বাস। বাবা হ্যাঁ তোমার কাছ থেকে শুরু করলাম। হ্যাঁ নবীনদা, কি ব্যাপার? হ্যাঁ? দেখ কি রান সাদি দাই রানছে কি দিদা, তাই দেখ। কাল আর মাছের মালাইকারি। এই যে এক চিংড়িতে ভাত খাওয়া যাবে না নবীনদা। হ্যাঁ দাও একটু গ্রাভি দাও। বাস বাস। নবীনদা কোন মাছটা দেবো? একটা দিলি বড় দাদা, মনে হয় দুইটা খামো। খাও, অসুবিধা নাই। যা কষ্ট করে ধরা আছে। হ্যাঁ, সেই গরমের ভিতরে বাপ রে বাপ। এই যে পাতে পড়বে, দাও 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 দাও। লাফাই লাফাই নাকি? বাস 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 বাস। এত সুন্দর সেন্ট উঠছে। এই যে ভাই, কোয়া নাই নদা, থাকতে পারি তাই। ফুসাটা ছাড়াই নিতে হবে তাড়াতাড়ি করে, তোয়াট হইতেছে না। মাছের সাজ দেখছো বন্ধুরা? কোয়া নেই, একটা চোখ মুখ বুঝা হলো না, এত ভালো লাগছে। সেই লাগছে না মামা? দারুণ আছে, দারুণ। মুখ দিলে পারা মনে হয় যে কিছু দিলাম, এত সুন্দর লাগতেছে খাইতে, দারুন। দাদা কিরম হয়েছে কো ভাই? শোল্ডার সাইডে খাই যাবে। মালাইকারি যা সুন্দর হয়েছে, মানে এর সাথে আর অন্য কিছুই লাগবে না। এ দিয়ে মোটামুটি গরম গরম এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আমি ভাবলাম কি বাবা, আজকে আবার ঘি দিই নেই, যে কেমন লাগবে কি জানি, খেয়ে দেখুক ছেলেরা, তারপরে বলবো। ঘির দরকার নাই, ইচ্ছা করেই ঘি দিই নেই আজকে। যা সুন্দর হয়েছে। ভালো আছে? আরে ভালো মাছ মামা, রান্নাও দারুণ সেই। দারুণ, কোনো কথা হবে না।
খাইলে মনে থাকবে না দা মনে থাকবো এটা হ্যাঁ মনে থাকতেই হবে, এত সুন্দর টেস্ট আছে, ঠিক মনে থাকতেই হবে। আলাদাই আলাদাই আলাদা টেস্ট না? দেখি তো কেরম টেস্ট। তো দেয় আলাদা টেস্ট। কিরকম রে নদা? কথাটা বাস্তব কথাই কইছে মামা, একদম জ্যান্ত মনে হচ্ছে। আর সেরা গলদা চিংড়ি আজকেই মালাইকারিটা খাইলাম, এটা একদম বাস্তব কথা। সেই স্বাদ বলে মনে দা এই মাছটা সেই স্বাদ অজয় নদীর মাছ নদীর গলদা চিংড়ি। হ্যাঁ এটা ডিমান্ড আলাদা। আর অনেকদিন পরেও গলদা চিংড়ি রান্না হলো। আর নতুন নতুন জল আসলে তো আরো হবে আরো গলদা হবে। চিংড়ি, প্রচুর মাছ হবে। ঠিক সত্যি কথাই, আর খাওয়া হবে আমাদের। মাঝে মাঝে খাওয়া হবে পাইলেই। তবে এই বছর নদীতে বহুত বড় বড় গলদা চিংড়ি আছে বুঝলা? তাই এই বছর যে গলদা চিংড়ি উঠবে, নদী একটা গলদা চিংড়ি কম হলেও 500-700 দেবে। কাম করে দিই পছন্দ মাথায় হালকা ভালো। আজকে আর গলদা চিংড়ির যে ফ্লেভার হয়েছে, মানে এটা বলার না, আর এটা কারো কাছে শেয়ারও করার না। কিরে মামা, দারুন দারুন, এই যে টেস্ট হয়েছে, এটা আজকে আর ভাত গলদা মানে কম চিংড়ির পড়বে, সেরা। আজকে কিছু করার নেই। তাই না? ভাত কম পারবো না না, না, আর দাদা ভাত কম পারবো না। বন্ধুরা, গলদা চিংড়ি মাছটা এত ভালো লাগতেছে খাইতে, আর সবাই খাইয়ে এত খুশি, মানে নিজেরা যেমন মাছ ধরে খুশি হয়েছে সেমন কিন্তু সবাই খাইয়ে দেয় এত খুশি হলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, কি নদা? একদম ভাই। আর যদি মাছ ধরার ভিডিওটা ভালো লেগেছে তাহলে তো একটা লাইক দিতেই হবে, এত কষ্ট করে দুপুরবেলা মাছ ধরছি। আর টান রোদের উপরে মুখ তো কালা হয়ে গেছে, পুরা বেগুনের নাগাল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।